হ্যালো গাইস, আমার নাম আমির ফারুক। আজকের ভিডিওতে আমি রিভিউ করব ব্যান্ড M3। আমি এটার আনবক্সিং ভিডিও করেছি, যারা ওইটা দেখেন নাই দেখে আসতে পারেন এটার পরে। সব লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড গাইস, এই ফিটনেস ট্র্যাকারটা আমি গিভঅ্যাওয়ে করে দিব। আপনি কেমনে এটা ফ্রিতে পেতে পারেন ওইটা বলবো একটু পরেই। আর গাইস, যারা এটা নেবেন যে দোকান থেকে নেন না কেন, নেওয়ার আগে আপনারা এটা পেয়ারিং হয় নাকি দেখে নেবেন। কারণ এটার অনেক কপি আছে যেগুলো পেয়ার হয় না, মানে আপনার মোবাইলের সাথে ওগুলো কানেক্ট হবে না। আর আমি যে দোকানটার থেকে নিয়েছি ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সব কিছুর লিঙ্কই আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর গাইস, এটাই আছে আরও অনেক ইউজফুল ফিচার্স। আমি সব ফিচার্স নিজে টেস্ট করেছি এবং এটা প্রায় 1 সপ্তাহর বেশি ইউজ করেছি, যাতে আপনাদের কাছে কোনো ভুল ইনফরমেশন না যায়। এই জন্য আমি নিজে সব কিছু টেস্ট করে দেখেছি। তাহলে গাইস, আর দেরি না করে রিভিউটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে ব্যান্ড M3টা। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা দেখতে পুরো M3-র মতো। আর Mi-Band 3 আর M3 ডিফারেন্সটা অনেকে বুঝেন না। Mi-Band 3 হচ্ছে ওটা, মানে অরিজিনাল Xiaomi-টা, আর এটা হচ্ছে কপিটা। তাহলে এটা বাটন ইন্টারফেসের সাথে একটু পরিচয় করাই দিই। Mi-Band 3-র মতো কিন্তু এটাতে টাচ নেই, মানে টাচ নেই, জাস্ট এই বাটনটাতে টাচ আছে, এই বাটনটায় কাজ করবে। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাবেন এটাতে ওয়াচ ইন্টারফেসটা। ওয়াচ ইন্টারফেস, ব্যাটারি লাইফ, আর ডে, ডেট আর মান্থ। এরপরে পাবেন স্টেপস এগুলো আপনি হোল্ড করে রাখলে পাবেন আজকে কতটুকু হাঁটছেন, এরপরে পাবেন কত কিলোমিটার, এরপরে কত ক্যালোরি বার্ন, এরপরে পাবেন ব্যাটারি। আর গ্যাস, ওইটা আমার ইলেকট্রিসিটি আসছে, এই জন্য আমার ইউপিএসটা আওয়াজ করছে, এই জন্য সরি। আচ্ছা, যাই হোক, এরপরে আপনারা আরেকবার প্রেস করলে পাবেন ইনফো, তার মানে এটা নোটিফিকেশনটা আর কি। এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে, নোটিফিকেশন আপনার মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। এটাই মানে কি, এই ইনফো সেকশনটা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। আর যেমন মোবাইলের ডিসপ্লে অন, মানে আপনি যখন মোবাইলটা ইউজ করতেছেন, হাতে ব্যান্ডটা পরে রাখছেন, তখনও কিন্তু এটা নোটিফিকেশন দিবে, হুইচ ইজ ভেরি ইরিটেটিং। আর Mi-Band 3-তে কিন্তু এটা অফ করা যায়, এটাতে অফ করা যায় না। আর ইনফোতে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে আপনার নোটিফিকেশনগুলো পাবেন। আর আরেকটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে নোটিফিকেশন স্ক্রল করা যায় না, মানে একটাই মাত্র নোটিফিকেশন দেখতে পারবেন, এর আগে বা পরে কি আছে এগুলো দেখতে পারবেন না। ইনফোর পরে পাবেন BPM। এই হার্ট রেটটা হচ্ছে যে একটা গিমিক, কারণ আমি এটা বাতাসে এমনি রেখে টেস্ট করে দেখছি, তখনও মানে এটাই রিডিং দেখাচ্ছে। আমি আপনাদেরকে ক্লিপটা দেখাচ্ছি, বা হয়তো যে বাতাসে রাখলে ওটা রিডিং করে। আমি ফার্স্ট টাইম নিজে কনফিউজ হয়ে গেছিলাম, কারণ এটা এমন একটা হার্ট রেট দেখায় যেটা মানুষের অ্যাভারেজ হার্ট রেট। এর জন্য আমি মনে করছিলাম এটা কারেক্ট দেখাচ্ছে আমার অন্য ডিভাইসগুলোর মতো। তারপরে পাবেন, এটাও একটা গিমিক, ব্লাড প্রেশার। এটা মানে আন্দাজি 120 আর 80 দেখায়, কারণ ওইটা মানুষের অ্যাভারেজ। আর আমি মেপে যখন দেখছি 120 ওই নর্মাল ম্যানুয়াল ডিভাইসে দেখাচ্ছে, এটা তো 120 আর 80, এমন বুঝছি কারেক্ট। কিন্তু এটাও গিমিক, এটাও মানে বাতাসে মাপতে দিলে বাতাসে মাপে। এরপরে পাবেন মোশনটা কোয়াইট একুরেট। আমি এটা টেস্ট করে দেখেছি, এটা আমার মোবাইলের জিপিএস এর সাথে ম্যাচ করে। মোশনে এমনি ক্লিক করে থাকলে আপনার শুরু হয়ে যাবে আপনার ট্র্যাকিংটা, এটা একুরেট, এই ফিচারটা এটা একুরেট। মোশনের পরে আপনারা একটু বের হয়ে যায় এটা থেকে, এটা আবার রিটার্ন দিয়ে বের হতে হবে, মানে এটা নেভিগেট করা একটু টাফ, কারণ বাটন একটা, তো জন্য। এরপরে পাবেন মোড়ে গেলে আপনারা দেখতে পাবেন ফার্স্ট অ্যাবাউটটা কোনো কাজে না। এরপরে পাবেন থিমে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে 3টা থিম আছে। আমার এটাই বেস্ট লাগে, এই জন্য আমি এই থিমটা ইউজ করি, আপনারা চাইলে অন্য কোনো থিম ইউজ করতে পারেন। এরপরে শার্ট দিলে এটা বন্ধ হয়ে যাবে। এরপর রিটার্ন, এরপর আবার ওয়াচ ফেসটা। আমি তাহলে একটু ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি। ব্যাটারি লাইফ এটার তেমন একটা ভালো না, Mi-Band 3-র সাথে কম্পেয়ার করে দেখলে আর কি। এটা আপনার 1 থেকে 2 দিন যাবে, মানে ব্যাটারি যদি আপনি ব্লুটুথ অন করে রাখেন 1.5 দিন, আর ব্লুটুথ অফ রাখলে 2 থেকে 3 দিনের মতো যাবে, মানে এটা আপনার ডেইলি চার্জ করতে হবে। আর এখন এটার আপনার জাস্ট ট্র্যাকিংটা ভালো, মানে স্টেপস ট্র্যাকিংটা, অন্য ফিচারগুলো ইউজলেস। আর এটা কল আসে, এটা একটা ভালো ফিচার ব্লুটুথ অন করে রাখলে। আর এটা ছাড়া আপনার নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন ডিসপ্লে অন রাখলেও আসবে। আর তাহলে এখন এটা কাজের জন্য বেসিক্যালি এটা সেন্সরগুলো হচ্ছে যে এফেক্ট, এর নিচে পুরো জিনিসটা এফেক্ট, শুধু মানে লাইট কতগুলো আছে আর কিছু নেই। এই জন্য এটা হচ্ছে যে এমন কারোর জন্য যারা এমন একটা ওয়াচ চাচ্ছেন যেটা আপনার নর্মাল ওয়াচের মতো টাইম দেখা যাবে, আর দেখতে ওটার মতো, মানে দেখতে একটু সুন্দর, আর যেটা কল আর নোটিফিকেশন যাবে। এটা ছাড়া এটা আর কোনো ইউজফুল ফিচার নেই, মানে লুকিংটা সুন্দর, ডিসপ্লেটাও ভালো, আর ব্যাটারি লাইফ 1 থেকে 2 দিন দিবে, আর মোবাইলের সাথে পেয়ার হয়ে নোটিফিকেশন যাবে। আর মানে আর এটা ছাড়া
আর সামান্য স্টেপ ট্র্যাক করতে পারবেন। এরকম যদি কিছু চান এটা নিতে পারেন। আর গাইস আমি Mi Band 3 রিভিউর মতো এটাতে অ্যাপ পার্টে যাব না, কারণ অ্যাপ পার্টে করতে গেলে এটা খুব বড় হয়ে যাবে, বোরিং রিভিউ হয়ে যাবে। আর অ্যাপ নিয়ে একটা কথা বলি, অ্যাপের সাথে এটা ভালো করে সিনক্রোনাইজ হয় না। তার মানে যেগুলো ফেক হার্ট রেট আর ফেক ব্লাড প্রেশার আছে ওগুলো সিনক্রোনাইজ হয় না। ওগুলো ফেক হওয়াতে আমার মনে হয় দরকার নেই। আর যেগুলো ইম্পর্টেন্ট মানে আপনার স্টেপস ওগুলো ঠিকই সিনক্রোনাইজ হবে। আর এটার ফিচার্স আর টেস্ট রেজাল্ট নিয়ে তো বললাম, এখন এটার ফিট আর বিল নিয়ে একটু কথা বলি। ফার্স্টে হচ্ছে এটা Mi Band 3 থেকে বড়, মানে এই সাইজটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে বড়। আর এটা মানে এই সাইডগুলো বড়, মানে সব দিক দিয়ে এটা দেখতে বড়। নিচের পার্টটাও বড়, তারপরে এই পুরা সেন্সর মডিউল যেটা আছে ওইটাও বড়। আর এটা একটু আনকমফোর্টেবল, মানে হাতে যখন পরবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা ঠিক করে ফিট হয় না, মানে ঠিক করে ফিট হয় না, এই জন্য হাতে পরলে হালকা আনকমফোর্টেবল আর কি। আমি এটা খুলে দেখাই আনকমফোর্টের কারণ হচ্ছে এইটা, মানে এটা যখন হাতে এমন করে থাকে ভালো করে ফিট হয় না হাতে, মানে Mi Band 3টা যেমন স্মুথলি বসে এমনি ফিট হয় না। তাহলে এই ইউএসবিটাই মেন কারণ আর কি। আর এই ব্যান্ডটা একটু হার্ড, তেমন সফট না। তাহলে এটা নিচে রেখে আমি আপনাদেরকে গিভঅ্যাওয়ের ডিটেলসগুলো বলি আস্তে আস্তে। তাহলে গাইস এখন গিভঅ্যাওয়ের ব্যাপারে ডিটেলস বলি আপনাদের। যারা গিভঅ্যাওয়ে জিততে ইন্টারেস্টেড একটু ভালো করে শুনবেন রুলসগুলো। গিভঅ্যাওয়েটা একটা সিরিজের মতো হবে, তার মানে এটাতে কয়েকটা ভিডিও সিরিজ হবে, মানে একটা প্রোডাক্ট না, অনেকগুলো প্রোডাক্ট গিভঅ্যাওয়ে করবো। সামনেও আমি আনবক্সিং আর রিভিউ দিব, আর ওই প্রোডাক্টগুলো আমি গিভঅ্যাওয়ে করে দিব। আর গিভঅ্যাওয়েতে এন্টার করা খুবই সিম্পল। আমি এটা সিম্পল করছি কারণ যাতে সবাই এখানে পার্ট নিতে পারে। জাস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ফেসবুকে #AmirFarouk, মানে এই #AmirFaroukটা মাস্ট লিখবেন। #AmirFarouk লিখে শেয়ার করবেন, কারণ আমি ফেসবুকে #AmirFarouk নামে যা পোস্ট আছে সবগুলো আগে সার্চ দিব। সার্চ দিয়ে র্যান্ডমলি কয়েকটা আইডি সিলেক্ট করে এরপরে দেখবো আপনি আমার ইউটিউবে সাবস্ক্রাইব আছেন নাকি। আর যদি দেখি পোস্ট সিলেক্ট হয়েছে আর সাবস্ক্রাইব আছেন তাহলে জিনিসটা দিয়ে দিব আপনাকে আমি মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করব। আর আপনারা প্লিজ ফেক আইডি ইউজ করে এখানে পার্ট নেবেন না, ফেক আইডি হলে অটোমেটিক বাদ পড়ে যাবেন। আর যত বেশি ভিডিও শেয়ার করবেন, মানে এটা হচ্ছে এই সিরিজের ফার্স্ট ভিডিও, আরও অনেক ভিডিও আসবে, ওগুলো যত বেশি শেয়ার করবেন তত বেশি উইনিং চান্স। আর আপনি যদি সব ভিডিও শেয়ার করেন র্যান্ডমলি সিলেক্ট হন তাহলে আপনি 2টা বা 3টা প্রোডাক্টও পাইতে পারেন। আর তাহলে গাইস এটার পরে আমি এই দুইটার সাথে কম্প্যারিজন দিব, এইটার আর এটার সাথে কম্প্যারিজন দিব, আর আরও গিভঅ্যাওয়ে আসছে। আর আপনারা যদি এই ইন্টারেস্টিং লুকিং জিনিসটার ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি এটার জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও করব। তাহলে গাইস আজকের মতো এটাই, বাই বাই।